আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কিত এক অপূর্ব রহস্য। আপনি কি জানেন কেন আদম আলাইহিস সালামের নাম রাখা হয়েছিল আবু মুহাম্মদ এবং তিনি কিভাবে দর্শন করেছিলেন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং ইসলামী আধ্যাত্মিকতার এক বিশেষ রহস্য সম্পর্কে জানতে পারবেন। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন, তখন তার কপালে এক বিশেষ নূর স্থাপন করেন। ফেরেশতারা জিজ্ঞাসা করল, হে আল্লাহ, এ আলো কার? আল্লাহ বললেন, এ আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। তখন থেকেই আদম আলাইহিসসালামকে বলা হয় আবু মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদের পিতা, কারণ তার সন্তানদের মধ্যে সর্বশেষে আসবেন মানবজাতির সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিসসালাম যখন জান্নাতে ছিলেন, তখন তিনি সেই নূরের সৌন্দর্য দেখে বললেন, হে আল্লাহ, এ কার নূর? আল্লাহ তাআলা উত্তর দিলেন, এ আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। তার বরকতে আমি আসমান জমিন সৃষ্টি করেছি। এইভাবেই আদম আলাইহিসসালাম নূরে মুহাম্মদী দর্শন লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তখনই নবী ছিলাম যখন আদম আলাইহিসসালাম এখনও কাদামাটি আর পানির মাঝে ছিলেন। মুসনাদে আহমদ। সুতরাং হযরত আদম আলাইহিসসালামের নাম রাখা হয় আবু মুহাম্মদ, আর তার কপালের আলো ছিল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি মানবজাতির জন্য এক মহারহস্য ও সুসংবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় জীবন সাজানোর তৌফিক দিন। আমাদের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ আমাদের জীবনকে হেদায়েতের পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।